মারলো এত গায়ে একটু ভালো করে মারেন, ভালো করে মারলে ভালো করে মারেন, সবগুলো ভালো করে মারলে মারবো দু একজনের মুখ মুখ তলায়। ওগুলো খুবই ছোট, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো বুঝতে পারছেন সে কি জন্য ফোন দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। এই অভিজ্ঞতা যেমনই আনন্দের তেমনই অনেক কিছু শেখার আছে। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। এই দিনটি ছিল 5ই আগস্ট। তখনই আমার বেস্ট ফ্রেন্ডের একটা ফোন চলে আসে বিয়ে বাড়ি থেকে। সো এখন বুঝতে পারছেন সে কি জন্য ফোন দিয়েছে। ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে আমার বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে, তো ওই বিয়ার জন্য আমাকে ইনভাইট করলো। সো সেক্ষেত্রে আমি অনেক রং তামাশা করছি যে যাইতে পারবো না ওদের বিয়ে, বা আমি ঢাকাতে আসি একটা সমাবেশে, তো এখান থেকে যাওয়া ইম্পসিবল। তো তখনই মানাইতে পারতেছি না আমার বেস্ট ফ্রেন্ডকে। বলতেছে যে যেমনি হোক বন্ধু তোর আশা লাগবে আমাদের গ্রামে। তো ও আসছে। আর একটা বিষয় আপনাদেরকে তো এখন লোকেশনে বলা হয় না, সেটা হলো পিরোজপুর জেলা আর কি, মোটবাড়িয়া থানা মনে হয় সম্ভবত। যাই হোক, আগে পরে কখনো যাই না। সো আজকে ফোন চলে আসে, বলতেছে যে আমাদের বিয়াতে তোর আসতেই হবে। তো যাই হোক, আমি আর কোনো দিশা না পেয়ে এক পর্যায়ে আমার বাইকটি নিয়ে একাই বেরিয়ে পড়লাম সেই বিয়া বাড়ির উদ্দেশ্যে। আসলে ঢাকা থেকে বেরিয়ে আমি গোপালগঞ্জ হয়ে পিরোজপুরে ঢুকবো চিন্তা করছি। তো যাই হোক, গোপালগঞ্জের ভিতরে চলে আসলাম। গোপালগঞ্জের আশপাশ এলাকায় যে ভিউগুলো আসলে দেখার মতো, এটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেক সুন্দর আর কি। এক পর্যায়ে পিরোজপুর জেলায় আমি অবস্থান নিচ্ছি। তো তার আগে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, পিরোজপুর বাজারে এসে এত ভালো লাগলো, মানে এখানে একটা কলেজ আছে, তো ভার্সিটির মতো আর কি। সকালে রওনা দিছি 8টা-9টার দিকে, তো আমি আইসা পৌঁছেছি 5টার দিকে আর কি, না সরি 3টা-4টার দিকে এখন বাজে। এখান থেকে আর কি একটা ফেরি পার হয়ে আমার মোটবাড়িয়ার দিকে যাইতে হবে ওপার। ফেরি পার হয়ে আমি চলে আসলাম বিয়ে বাড়িতে। আসলে বিয়াটা হচ্ছে এটা একটা অন্য ধর্মের আর কি। আসলে অনেকে কমেন্ট করছেন, ভাইয়া আপনি নতুন একটা বিয়াতে গেছেন, বিয়ার যে ভিউ সামনে চলে আসলাম বিয়া বাড়িতে চলে আসলাম। কি মারলো এত গায়ে পড়ে না, মারলে মারবো দু একজনের মুখ মুখ তলায় মারছে সব নিজেরাই করছে। একটু ভালো করে মারেন, ভালো করে মারলে ভালো করে মারেন, সবগুলো ভালো করে বৌদি বৌদি গো তুমি। আমি যেহেতু নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, সেই জন্য আমি সবগুলো ফটোশুট করছি। আর একটা বিষয়, ওখানে যাওয়ার পর একটা জিনিস ভালো লাগলো, তাদের ব্যবহার, তাদের যে মন মানসিকতা, এই জিনিসটা আমার কাছে খুবই মুগ্ধ করলো। দেখুন, বিশেষ করে আমার ফ্রেন্ড, তো ওর ওয়াইফ সাথে, তো ওরা দুজন। আমি তুমি ফটোশুট করো, তুমি ঢাকা থেকে যেহেতু আসছো, তুমি ভালো করে ফটোশুট করতে পারবা, ভিডিও করতে পারবা। সেই জন্য আর কি আমাকেই ফটোশুট করতে গেলো, ভিডিও করতে গেলো, সবগুলো ল্যাপটপ দিয়ে নিয়ে যাবে। তো আসলে এখানে ক্যামেরাম্যান আইছে, তারপরও আমার ভিডিও শুট করা লাগছে, ফটোশুট করা লাগছে। যাক, সব শেষ কথা এনজয় হলো। এই হলো বিয়ার বরযাত্রীরা আসছে, তো তাদেরকে খাওয়ান দিতেছে। ওই যে আমার বন্ধু খাওয়াচ্ছে। আসলে কিছু কিছু খাওয়ানোর আয়োজন চলতেছে। আর ওই যে ভিতরে আবার কিছু মেন এই যে এখানে আর কি, যেটা বিয়ে কন্যা চলে আসলো। কন্যা আসার পরে এখন বিয়ার মঞ্চে আর কি, তাদের যেটা গ্রুপা খাওয়ান না বিয়া, তো সেই বিয়ার কার্যক্রম শুরু হচ্ছে। তো বিয়ার কার্যক্রম এক পর্যায়ে আমি আসলে হাতে যে খাওয়ান দেখতে পাচ্ছেন, এটা হলো যে বিয়া শুরু হওয়ার লগ্ন মুহূর্তে আর কি। তো আমরা আরেকটা ফ্যামিলি ঢাকা থেকে আসছে, তারা মুসলিম, একসাথে আমরা খাবার খেতেছিলাম। আসলে সব ভিডিও আমার ফোনে ছিল মেবি, তো যেগুলো ফটো আছে আমার কাছে সেগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরছি। তো যাই হোক, বিয়ে খাওয়ার পরের দিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, ঢাকার উদ্দেশ্যে। তো তখন আবার একটা ফ্রেন্ডের কল চলে আসে যে তাদের বাসায় যাইতে হবে। তো যেহেতু এই এলাকা আসছি, এবার রওনা দিলাম। তো যাওয়ার পরে দেখতেছি যে সত্যি বলতে বঙ্গবন্ধু সেতু ফেল আর কি, আমরা যেই সেতুতে উঠছি সেখান থেকে বাড়ি থেকে বিদায় নিচ্ছি। গতকালকে থেকে আমরা এখানে অবস্থান করছি, মিস করবো এই রাস্তাগুলো আর কি। জি কিছু বলো, এইদিকে আসো, লোক আসো না আবার। আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো নৌকার উপরে একটু না উঠলে কি হয়, সেই জন্য আবার নৌকার উপরে আমি উঠে গেছি হেলমেট পরা অবস্থায়। আর রোডের যে অবস্থা, যে প্যাক গুলো দিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, মানে অনেক ভয়াবহ অবস্থা একটা। যাই হোক, সবশেষ আমরা বেরিয়ে পড়লাম সেই আমার ফ্রেন্ডের বাসায়। আসলে যারা এদিকে আছেন আমার এই যে ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই জানাবেন যে তো ওদের বাসায় চলে গেলাম। ওদের বাসায় যাই দেখি যে ওদের যে উঠানের ভিতরে কোনো হাঁটার কোনো সিচুয়েশন নাই, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, নৌকা দিয়ে আমরা এপার আইসে, আসার পরে ওদের বাড়িতে আসলাম। তো বাসা ভিতরে গেলাম, তো এখানে আবার একদিন ছিলাম, 2 দিন ছিলাম। সবাই বলো কি চলো গান দিব আমরা আছি নদীতে। এটা কি টাকা যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে ওর ওয়াইফকে সাথে নিয়ে আমরা একসাথে যাচ্ছি। এই রাস্তাঘাট, এই যে রাস্তার যে ভিউটা, দুই পাশে গাছপালা আর মাঝখানে হয়েছে রোড, এত সুন্দর, মানে দেখার মতো। এই জিনিসটা খুব মিস করবো।
পুরা গাছ পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা কাকরাবুনিয়া গ্রাম। অনেক সুন্দর প্রকৃতি। হ্যাঁ, তো এটা বলার বাইরে তো সব শেষ ওদের বাড়িতে আবার চলে আসলাম। তো এখানে এসে আবার 2 দিন ছিলাম। তো এখানে আশপাশে এলাকা যেগুলো আছে, তো জেলা উপজেলা, তো সেইগুলো ভ্রমণ করলাম। তো দেখার পরে এক পর্যায়ে এখান থেকে বিদায় নিয়ে আমি চলে যাব এখন বরিশাল। বরিশাল আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি না, তো কথা হচ্ছে যে আমি অন্য একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আর কি। আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, তো আমার বাইকটা একটু সার্ভিসিং এর জন্য নিয়ে আসলাম। তো সার্ভিসিং বলতে আসলে ওদের গ্রামে গেছিলাম, তো ওখানে অনেক প্যাক ছিল রোডে, তো সেগুলো দিয়ে বাইকের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে। সো সেক্ষেত্রে বাইকটা একটু ওয়াশ করার জন্য আমি দোকানে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে ওয়াশ করতেছি, এক পর্যায়ে পানি মারা হয়েছে, পানিতে কাজ হচ্ছে না। তো সেই জন্য আর কি আবার মানে সাবান যেটা হচ্ছে মাস্টার, যেটা ফুল ওয়াশ বলে, তো সেটা করতেছি সাবান দিয়ে। তারপর ওয়াশ করলাম, ওয়াশ করে বাইকটা একটু ক্লিয়ার করে। সো এখান থেকে আর কি আমার বন্ধুর সাথে বিদায় নিচ্ছি। তো এখান থেকে ওরা বিদায় জানাই, আমি আবার চললাম আবার অন্য একটা ফ্রেন্ডের বাড়িতে বরিশাল। ভিডিওটা কেমন লাগছে এই পর্যন্ত আপনাদের কাছে দিচ্ছি। তো তারপরের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি বরিশালের যে বিখ্যাত ব্রিজ, তো ওই ব্রিজের উপরেও গেছি। তো ওখানে ঘোরাফেরা করছে অনেকদিন, 2 দিন ছিলাম। তো আশপাশ এলাকা যতগুলো দেখার মতো জায়গা আছে সবগুলো জায়গায় গেছি। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তবে ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগছে, অন্য ধর্মের বিয়াতে গেলাম আমি। তো আসলে অনেকে বাজে কমেন্ট করছেন, অনেক কমেন্ট করছেন। তো ওইটা আর কি মাইন্ডে নিতে চাচ্ছি না, কারণ কথা হচ্ছে যে ভাই অ্যাকচুয়ালি ফ্রেন্ড কথা বলে না, বাংলাদেশে এক ফ্রেন্ড চলে আসছে মানে মালয়েশিয়া থেকে, ইউরোপ কান্ট্রি থেকে, মানে বন্ধুত্বের টানে। বন্ধুত্ব এমন একটা জিনিস, সেই বন্ধুত্বের টানে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। সেক্ষেত্রে আমি মুসলিম হয়ে কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, তো তার মন মানসিকতা ভালো, সবকিছু ভালো, সেক্ষেত্রে আমার তো আরো ভালো হইতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি তাদের সাথে একটু মিশতে গেছি, তার মানে কি আমি খারাপ হয়ে গেছি বলবেন ভাই? তো এরকম জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে তোমরা মুসলিম যারা আছো তোমরা সবার সাথে মিশো, তবে ওদের যে কালচার আছে সেইগুলোতে তুমি বিরত থাকো, বা ওই জিনিসগুলো তোমরা ওদেরকে বুঝতে দিবে না, সরাসরি বলবো না যে এটা কিনা করো, এটা করো, সেটা করো। তাদেরকে সুন্দরভাবে মিশো, তাদের সাথে মিশো। তোমরা আমার ব্যবহার দেখে তারা যদি কখনো আবার তোমার দিকে আসে, তো এটাও তো হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমি গেছি, তার মানে যে আমি খারাপ হয়ে গেছি এরকম না। আর যদি খারাপ মনে করেন আমি অলওয়েজ খারাপ। যাই হোক, ওটা টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন। আল্লাহ হাফেজ। এখন তো করে দেখাতেই